স্যার 10 লাখ চাইছেন, আমি 10 লাখ টাকায় দিলাম স্যার। স্যার আপনি আমার একটু মালটা পোষাই দিয়েন স্যার, দয়া করে। কারণ এখানে আহামরি টাকার মাল নাই স্যার। কারণ আপনারটা কারে কি দিয়েছি এটা তো আপনার বলে লাভ নেই স্যার। কারণ আপনারটা সবচেয়ে বড় কথা স্যার। আপনার তো পুরো টাকায় আপনি বুঝে পাইছেন স্যার। এখন আপনার কাছে সব কিছু। কারণ আমি এটাও বুঝে বলছি যে আপনার একটা চিঠি দেওয়া আপনাদের চিন্তা করেন না কেন, ওই সময় আর এই স্মেটের বিষয়টা আসবে না, সবাই ব্যবহার করে যাবে। জানা এটা রাইট আছে কিন্তু এখন স্যারের সাথে সম্মতি না থাকলে আপনি বসেন। এই মুহূর্তে আমি কয়েকদিন গেছি মিটিং এ, এই এটার জন্য আর কথা বলতে পারি, তবে আমি দেখবো শুরু লাগে কোথাও কাজ কাম হচ্ছে তার সচিবালয় কাজ করছে আর সচিবালয় ঢুকতে পারছে যে মাথা করে আসছে। এখন এই বাকি পুরুষ কখন দিবে সেটা বলে গেলাম সুপারভাইজ করবো এটা দেখ বলছেন ছাড় দিয়ে না না এটা ছাড় তো দিতে 2 লাখ ছিল তাই কিন্তু 2 লাখ এখন তো পরবর্তী বেল না বুঝলেন যে ডিসেম্বরের মধ্যে 1 লাখ টাকা দিবেন। ডিসেম্বরের মধ্যে 1 লাখ টাকা যদি ডিসেম্বরে দেন তাহলে ঠিক আছে। এখন তো ডিসেম্বর আছে 30 তারিখ স্যার এমন বিগত সচিবের কাজ যাচ্ছে তো 6 মাস পিছিয়ে গেল এক জায়গায় কাজ করে আমার তো মেন কাজ আছে সচিবালয় সে তো করে থাকবে এই যে দুর্ঘটনা ঘটবে কি জানেন স্যার না এখন আপনি যে কত কথা বললাম স্যার এই আপনি যে বাকি 50 কখন থেকে সত্য বলে স্যার আপনি জানেন যেটা আপনি কথা বলছেন সেটা রাখবেন জানেন স্যার 50 আমি রাখতে দিচ্ছি না তাই আমি আচ্ছা কথা শেষ আমি আর কোনো কথা বলবো 2 লাখ টাকা দিব 1 টাকা কম আলাদা ঠিক আছে স্যার মানে আমি বললাম তো এখন দিয়েস কাজ করলে স্যারের সাথে স্যারের যেটা চাই সেটা দেন। আচ্ছা কোন ঠিক বলছেন স্যার কখন দেবে সেটা বলবেন স্যার আমি দিব স্যার আপনি যে ডেট বসে যে জিনিস করেছেন না আমি 7 তারিখ দিব 7 তারিখ দিব 7 তারিখে 8 তারিখে আপনার তো আমি নক করব এর আগে নক করব না 7 তারিখে যদি দিয়ে দেন 7 তারিখে কিবার করতে আছে যেইবারই করুক আপনি বন্ধ থাকেন তারপর দিয়ে দিবেন জানুয়ারি 7 তারিখ তো 10 তারিখ কি বলে বলেন স্যার যে নক করবেন 10 তারিখ মোড়ে বাচ্চা আপনি দিয়ে থাকেন সেটা